খ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি হামদর্দ ওয়াকফো ল্যাবরেটরিজ, পৃথিবীর বৃহত্তম ইউনানি ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। হাকিম হাফিজ আব্দুল মজিদ 1906 সালে ভারতের দিল্লিতে প্রতিষ্ঠা করেন হামদর্দ দাওয়াখানা। 1907 সালে শরবত রুয়াবজা আবিষ্কার করে সাড়া ফেলে দেন গোটা দুনিয়ায়। 1922 সালে হাকিম আব্দুল মজিদ মারা গেলে এর হাল ধরেন মজিদের স্ত্রী রাবেয়া বেগম। 1947 সালে দেশভাগের সময় আব্দুল মজিদের বড় ছেলে হাকিম আব্দুল হামিদ ভারত থেকে হামদর্দ পরিচালনা করতেন, আর ছোট ছেলে হাকিম মোহাম্মদ আবু সাইদ চলে যান পাকিস্তানের করাচিতে। 1948 সালে তিনি করাচিতে হামদর্দ প্রতিষ্ঠা করেন। 1953 সালে হামদর্দের কার্যক্রম শুরু হয় ঢাকায়, আর দেশ স্বাধীন হবার পর 1972 সালে তেজগাঁওয়ে বাংলাদেশ হামদর্দের কারখানা চালু করা হয়। একই বছর প্রতিষ্ঠানটিকে ওয়াকফ করে দেন হাকিম আবু সাইদ। 1998 সালে তিনি মারা গেলে তার কন্যা সাদিয়া রশিদ পাকিস্তান হামদর্দের চিফ মোতোয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করেন, আর বাংলাদেশ হামদর্দ ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবেও দেখভাল করেন। 1986 সালে হাকিম আবু সাইদ বাংলাদেশ হামদর্দের প্রশাসন ও ব্যবস্থাপনা বিধি তৈরি করে দিয়ে যান। অনেকেই ধারণা রয়েছে যে সিনকারা খেলে মোটা হয়ে যায়। সিনকারা আপনার পুষ্টিহীনতা দূর করবে এবং ক্ষুধা মন্দা ও অবসাদগ্রস্ততা দূর করবে। শরীরের জন্য একটি প্ল্যাটফর্ম, অর্থাৎ শরীরকে ভারসাম্য অবস্থায় পৌঁছে দিতে সহায়তা করবে। এর সাথে আপনি যদি পুষ্টিকর খাবার এবং পর্যাপ্ত বিশ্রাম যোগ দিতে পারেন তবে শরীরের উন্নতি হবে নিশ্চিত। সিনকারার 3টি ফাইল খাবেন এবং বয়স অনুযায়ী খাবার নিয়ম। আর আমরা আগে তো বলেই থাকি, প্রতি ভিডিওতেই আমাদের বলা রয়েছে যে অবশ্যই যে কোনো ওষুধ খেতে গেলে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর এই ফাইলটি দেখতে পাচ্ছেন, এটি 200 টাকা দাম, পাইকারি আপনি আরও কমে কিনতে পারবেন। আর এটি হচ্ছে হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ এদের একটি প্রোডাক্ট। সিনকারা হচ্ছে গায়ে লেখা রয়েছে যে এটি একটি সিরাপ, 450 মিলি, হার্বাল, স্নায়বিক শক্তিবর্ধক, সাধারণ বলকারক, বায়ুনাশক ও প্রফুল্লকারক। এই সিনকারার মধ্যে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে এবং যেগুলো এখানে লেখাও রয়েছে, যেমন রয়েছে গাজর, আমলকি, আগর, বড় এলাচ, ধনিয়া, এই ধরনের আরও অনেক উপাদান। তবে আমরা বলে থাকি যে সিনকারা যে শুধু মোটাও করে এমন কিছু নয়। অবশ্যই আপনি সম্প্রতি হামদর্দের বিভিন্ন বিষয় গণমাধ্যমে আসলেও আড়ালে থেকে গেছে এসব তথ্য। সময় সংবাদের অনুসন্ধানে জানা যায় যার নেপথ্যে রয়েছেন কাজী মনসুরুল হক। নিয়ম অনুযায়ী হামদর্দের চাকরি থাকাকালীন কোনো কর্মকর্তা অন্য কোনো প্রতিষ্ঠানে চাকুরি কিংবা ব্যবসা করতে পারবেন না, কিন্তু খোঁজ নিয়ে জানা যায় রিফ্লেক্ট মিডিয়া, রিফ্লেক্ট প্রোফাউন্ড, রিফ্লেক্ট পাওয়ার সলিউশন, রিফ্লেক্ট ভয়েস লিমিটেড নামে কাজী মনসুরুল হক চাকরির আড়ালেই খুলে বসেছেন তার রমরমা ব্যবসা। অভিযোগ আছে এই প্রতিষ্ঠানকে ব্যবহার করে বিজ্ঞাপনের নামে ভুয়া বিল করে হামদর্দ থেকে আত্মসাৎ করেছেন লাখ লাখ টাকা, আর এই টাকা লগ্নি করেছেন তার ব্যক্তিগত প্রতিষ্ঠানে। যখন বিজ্ঞাপনগুলি বিল সাবমিট করত তখন দেখা যাচ্ছে অনেক বিলে উনি নিজে কর্তন করে সেই বিলগুলি দিত, কিন্তু প্রচলিত নিয়ম অনুসারে বিজ্ঞাপন দেওয়ার আগে বিজ্ঞাপনের লোগো সিডি যেটা তৈরি করা, সেটা সংশ্লিষ্ট ম্যানেজমেন্ট থেকে, ব্যবস্থাপনা পরিচালক এবং ম্যানেজমেন্ট থেকে এটাকে অনুমোদন নিতে হয়। এ ধরনের কোনো অনুমোদন তার কাছে নাই। তার বিরুদ্ধে অভিযোগ আছে অনুমোদন ছাড়াই হামদর্দের অন্যতম একটি পণ্য রুহ আফজার বিজ্ঞাপনে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দেন তিনি, আর এ কারণে গত বছর নিরাপদ খাদ্য অধিদপ্তর একটি মামলাও করে। এতে 4 লাখ টাকার ক্ষতিপূরণও গুনতে হয় হামদর্দকে। এছাড়াও দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে হামদর্দে নিয়ম লঙ্ঘন করে ইচ্ছে মতো অফিসে আসা যাওয়া সহ নানান নিয়ম লঙ্ঘনের অভিযোগও পাওয়া যায়। এসব কারণে তাকে হামদর্দ প্রশাসন তথ্য ও গণসংযোগ বিভাগ থেকে প্রশাসনে সংযুক্ত করে। দৈনিক 8 ঘন্টা করে 160 ঘন্টা, উনি উপস্থিত ছিলেন 30 ঘন্টা। এটা মে 2016। বলেন যে আপনি কীভাবে পেয়েছেন? উনি তো গাড়িতে আসতেন, অন্য কিছুতে আসতেন না। সেই গাড়ির রেকর্ড অনুসারে উনি যতক্ষণ অবস্থান করছেন ততক্ষণ সে অবস্থানে রেজিস্টারগুলিতে আছে। বিদেশ যাওয়ার আগেও ম্যাক্সিমাম সময় তিনি কোনো ছুটি নিতেন না। ছুটি রেকর্ডে তার কোনো বিদেশ গমন হলে সরকারি নিয়ম অনুসারে বা দেশের প্রচলিত নিয়ম অনুসারে
প্রতিষ্ঠানকে জানা দরকার, সে প্রতিষ্ঠানকেও জানা গেছে। এমন সিদ্ধান্তে প্রতিষ্ঠানের নামে বিভিন্ন জায়গায় গোপনে করছেন নানান অসত্য অভিযোগ। এমনকি হামদর্দের এমডির বিরুদ্ধে যুদ্ধাপরাধীর মতো অভিযোগ করছেন তিনি, আর এজন্য ব্যবহার করছেন গণমাধ্যমকে। সাংবাদিক দিয়ে অহৈতুকভাবে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রতিষ্ঠানে একটা তিক্তকর পরিবেশ সৃষ্টি করত, প্রেশারাইজ করতেন কোম্পানিকে, বিভিন্ন ধরনের হুমকি দামকি দিতেন। সম্প্রতি হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লি ডক্টর হাকিম ইউসুফ হারুন ভুইয়ার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ তোলায় ফুঁসে উঠেছে লক্ষ্মীপুর জেলার স্বনামে খ্যাত মুক্তিযোদ্ধারা এবং সর্বস্তরের সাধারণ মানুষ। এ নিয়ে সংবাদ সম্মেলন, বিক্ষোভ ও মানববন্ধন সহ নানান কর্মসূচি দিয়ে তারা ক্ষোভ জানিয়েছেন। যে পায়তারা করেছে তার জন্য আমরা উত্তর জয়পুরবাসী এবং উত্তর জয়পুর ইউনিয়নের সাংবাদিক বৃন্দ তীব্র নিন্দা জ্ঞাপন করছি। কোন মুরব্বী বলতে পারেন নাই আমাকে ধর্মক রাজাটা ছিলেন। আপনারা যারা সাংবাদিক, আপনাদের কাছে একটাই দাবি, সত্য কথাগুলো আপনারা সাংবাদিক হিসাবে সত্য কথাটা লিপিবদ্ধ করবেন। যুদ্ধের অবস্থায় উনি আমাদেরকে এই অবস্থায় আমাদের সহযোগিতা করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় এমপি ও বীর মুক্তিযোদ্ধা AKM শাহজাহান কামাল সহ জেলার মুক্তিযোদ্ধারা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। হামদর্দ ইউনিভার্সিটি আছে, হামদর্দ কলেজ করছে, হামদর্দ স্কুল আছে, আর লক্ষ্মীপুরে তিনি মেডিকেল কলেজ করছেন, অনেক কিছু করছেন। এখন ওনাকে রাজাকার বানাইয়ে দিয়েছে। রায়পুরে গতকালকে উনি নাকি বাড়িতে হত্যা করেছেন। আমাদের চরিত্র যেন হনন না হয়। এদিকে বিষয়টি নিয়ে লক্ষ্মীপুরের রায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদককেও অর্থনৈতিক প্রলোভন দেখিয়ে তাদের সাথে থাকার প্রস্তাবও দেন কাজী মনসুরুল হক। বিষয়টি সময় সংবাদকে লিখিত আকারে অভিযোগ করেন রায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। ওনার নাম হচ্ছে যে কাজী মনসুরুল হক। উনি এই আপনার রাজাকার এই কথাটা বলছেন। উনি কথাটা বলছে আপনারা এই বিষয়টা একটু দেখবেন, দেখলে আমি আপনাদের বিষয়টা একটু দেখবো। আমরা একজন ভদ্রলোক এবং একটা দেশের সুনামধন্য ব্যক্তি, যার মাধ্যমে যারা সারা বাংলাদেশে যার প্রাতিষ্ঠানিকভাবে আছে, আর এখানে রায়পুর লক্ষ্মীপুর জেলা ওনার জন্মস্থান। এই জেলায় এমনও কোনো কর্মকাণ্ড উনি করেন নাই যেটা উনি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিলেন। এই চক্রান্ত ও ষড়যন্ত্রকে দেশের সর্ববৃহৎ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ধ্বংসের ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন তিনি। সেই সাথে যেখানে গত 48 বছরে ইউসুফ হারুন ভুইয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের কোনো অভিযোগ পাওয়া যায়নি, সেখানে এসব অভিযোগই প্রমাণ করে এর পেছনে কোনো মহলের স্বার্থ রয়েছে, যা বের করতে প্রশাসনের সহযোগিতা চান তারা। শাফিন জাহিদ, সময় সংবাদ। হামদর্দ যুগ যুগ ধরে এই উপমহাদেশে মানবতার কল্যাণে একটি বিশ্বস্ত নাম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে ঢাকার তেজকুনিপাড়ায় 11 কাঠা জমির উপর স্বল্প পরিসরে নামমাত্র কারখানায় এদেশে উৎপাদন ও বিক্রয় কার্যক্রম শুরু করে হামদর্দ। কিন্তু 1977 সাল পর্যন্ত পরপর দায়িত্বপ্রাপ্ত কয়েকজন মোতাওয়াল্লি যথাযথভাবে প্রতিষ্ঠান পরিচালনা করতে না পারায় লোকসানসহ শ্রমিক কর্মচারীর অসন্তোষের কারণে এক পর্যায়ে হামদর্দ কর্তৃপক্ষ লে অফ ঘোষণা করেন। এমনই এক পরিস্থিতিতে 1977 সালে ওয়াকফ প্রশাসন কর্তৃক তৎকালীন ম্যানেজার মোহাম্মদ নুরুল আফসারকে মোতাওয়াল্লি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি তখন প্রতিষ্ঠানটির বিক্রয় প্রতিনিধি হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়াকে সাথে নিয়ে হামদর্দের উৎপাদন ও বিক্রয় কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে 1982 সালে মোহাম্মদ নুরুল আফসার মৃত্যুবরণ করলে তখন থেকেই ওয়াকফ প্রশাসনের নির্দেশক্রমে হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন মোতাওয়াল্লির দায়িত্ব পালন করে আসছেন। স্বাধীনতা পরবর্তী 1977 সালে হামদর্দের প্রায় 50,000 টাকার মূলধন ও প্রায় 3 লক্ষ টাকা দায় দেনা এবং 31 জন শ্রমিক কর্মচারী ছিল। উক্ত শূন্য অবস্থা থেকে হামদর্দের সর্বস্তরের কর্মকর্তা ও শ্রমিক কর্মচারীকে ঐক্যবদ্ধ করে মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া অত্যন্ত সততা, আন্তরিকতা, অক্লান্ত পরিশ্রম ও দক্ষ পরিচালনার মাধ্যমে হামদর্দকে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন। আজ হামদর্দে প্রায় 6,000 শ্রমিক কর্মচারী কাজ করছে। মাত্র 2টি চিকিৎসা কেন্দ্র থেকে উন্নীত করে বর্তমানে 273টি চিকিৎসা কেন্দ্রে উপনীত করেছেন। তেজকুনিপাড়ায় জরাকীর্ণ কারখানা থেকে আজ মেঘনার পাড়ে প্রায় 120 বিঘা জমির উপর আধুনিক কারখানা গড়ে তুলেছেন। মুন্সিগঞ্জের গজারিয়ায় 160 বিঘা জমির উপর হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও ঢাকায় হামদর্দ পাবলিক কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি তিনি দেশের বিভিন্ন স্থানে আরও 3টি ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এ সাফল্য ও উন্নতি সম্ভব হয়েছে একমাত্র ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়ার যোগ্য নেতৃত্ব এবং আন্তরিকতার জন্য।
হামদর্দের অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে কিছু কিছু ব্যক্তি বিদ্বেষ সৃষ্টি এবং কুৎসা রটনা করছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। উদাহরণ দিয়ে তারা বলেন, 113 বছর ধরে বিশ্বব্যাপী সর্বজন গ্রহণকৃত এবং সমাদৃত একটি শরবত হামদর্দের উন্নতি বাধাগ্রস্ত করতে একটি মহল বিভিন্নভাবে এর বিরুদ্ধে অপপ্রচার করে আসছে। এর ফলশ্রুতিতে উক্ত রু আফজার বিরুদ্ধে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মামলা করা হয়। বিজ্ঞ আদালত রু আফজার মধ্যে কোনো ত্রুটি নেই এবং মানবদেহের জন্য ক্ষতিকর কোনো উপাদান নেই বলেই মতামত দিয়েছেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক উক্ত রু আফজার বিজ্ঞাপনের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ তথ্যাদি দিয়ে বিজ্ঞাপন প্রচার করার জন্যই মামলা দায়ের হয় এবং তথ্য বিভ্রান্তের কারণে আদালত কর্তৃক জরিমানা করা হয়। এই সকল ব্যক্তি বা গোষ্ঠীসমূহ এখনও সক্রিয়। তারা হামদর্দের অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে প্রতিষ্ঠানটিকে দখল বা ধ্বংস করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন কর্মকর্তারা। আমাদের সেই শ্রমিক কর্মচারী কর্মকর্তার সংখ্যা প্রায় 6000 এবং এখানে কাজ করে আমরা সবচেয়ে বেশি সন্তুষ্ট এই জন্যই এমডি স্যারের নেতৃত্বের গুণাবলীতে। এটার মূল কারণ হচ্ছে হামদর্দ যে ব্যাপক উন্নতি করেছে, এখন একটা হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে আমাদের একজন ভিতরের পরিচালক সহ আরও বেশ কিছু লোক একত্রিত হয়ে এখন একটু কিছু ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালাচ্ছে হামদর্দকে ধ্বংস করার জন্য, দখল করার জন্য। যে আমরা সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এবং স্যারের পাশে থাকব, এমডি স্যারের পাশে, যাতে কেউ কোনো বাইরের ষড়যন্ত্র বা ভিতরের ষড়যন্ত্র আমাদেরকে ঝড়ে ফেলে দিতে না পারে। বিজ্ঞাপন তৈরির জন্য আমাদের যে পরিচালক দায়িত্বে ছিলেন, তিনি কখনোই বিজ্ঞাপনের স্ক্রিপ্ট হামদর্দ কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন নিতেন না, যে কারণে বিজ্ঞাপনে রু আফজা সম্পর্কে ভুল তথ্য উপস্থাপিত হতো। আর এই ভুল তথ্য সম্বলিত বিজ্ঞাপন যখন বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়, তখন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ হামদর্দের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু বিজ্ঞ আদালত মত প্রকাশ করেন যে হামদর্দের রু আফজার মধ্যে কোনো ক্ষতিকর উপাদান নেই। পরবর্তীতে এই মামলাকে কেন্দ্র করে যখন বিভিন্ন মিডিয়ায় নেগেটিভ প্রচারণা হয়, তখন হামদর্দের অনেক ব্যবসায়িক ক্ষতি হয় এবং 113 বছরের ঐতিহ্যবাহী শরবত রু আফজার ব্র্যান্ড ইমেজের উপরও ব্যাপক নেগেটিভ প্রভাব পড়ে। আমাদের এমডি স্যার ছাড়া হামদর্দের চিন্তা করা যায় না। অ্যাকচুয়ালি উনার অক্লান্ত পরিশ্রমে কিন্তু হামদর্দ আজকের এই অবস্থানে আসছেন। তবে সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে মানবতার কল্যাণে এই উপমহাদেশে সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হামদর্দ আরও এগিয়ে যাবে এবং সকল শুভাকাঙ্ক্ষী ভোক্তা এবং সর্বস্তরের জনসাধারণ কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, এমনটাই প্রত্যাশা কর্তৃপক্ষের। আয় কাবিলা নোয়াখালীর পলি চেয়ারম্যানের একমাত্র বলা কিন্তু এদের ওকে আরে আজকে একটা ঈদের দিন, আজকে তোর লগান দেয়া হইতো না। আয় কাবিলা এবার নোয়াখালী যাই না, আই আর মাল লগে ঈদ করি না। আই নতুন কাবলি হরি হুতি রইছি। আচ্ছা আয় তোরে নোয়াখালী রাখি এলাম চিকন চাকন, তোর মডেলি কেন? আরে রোকেয়া আওয়াজ এটা দিচ্ছে রে। কে তুই? আই কাবিলা তোর নানা। ঘুম থেকে দেরি করে ওঠা সেই ছেলেটি আমি, যে কিনা এখন ভোর 5টায় উঠি। বিশ্বাস করেন, মন্ত্রীর মুখে শুনলেও মায়ের মেজাজি কণ্ঠে সেই ডাকটা খুব মিস করি। আর কত ঘুমাবি? হ্যাঁ সুমিল্লা ক ভাই, একটা ঝামেলায় উঠে গেছি। কি ঝামেলা আবার? ভাই আমি তো আকামিকা করিয়া লাইছি। মসজিদে গেছি নামাজ উঠবার লাই বলি, পুলিশও গেছে নামাজ উঠতো। হাতের বুর্জটা দেখি আর পছন্দ হয়ে গেছে, আমি হাতের বুর্জটা মারে দিছি। আমি পুলিশের বুর্জটা মারে দিছি, পুলিশ আরে খোঁজে। রে তুই কি ফকির নিনি না বস্তির হলা? তুই পুলিশের বুট কিতে চুরি করছস? তুই হরস লুঙ্গি, তুই লুঙ্গি তলে নিয়ে বুট হইবি। করবো না প্রেম আর কোনদিন কেউ যদি কয়, বিনা দোষে করলো দোষী প্রাণে নারে সয়। ভুল বুঝিয়া মন ভাঙিয়া